إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে
তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় ঈমানদার ব্যক্তির ঈমানের উপকারিতা, যাকে ফাদাইলুল ঈমান বা ফদলুল ঈমান বলা যেতে পারে। ফাদাইলুল ঈমান, ঈমানের ফজিলত বা ঈমানের উপকারিতা। আপনি যদি ঈমানদার হতে পারেন, আমরা যদি মুমিন হতে পারি, ঈমানের উপরে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি এবং জীবনটাকে যদি ঈমানের উপরে চালাতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই জীবনে এবং আখিরাতের জীবনে অনেকগুলো মর্যাদাপূর্ণ ফায়দা, অনেকগুলো মর্যাদাপূর্ণ উপকার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। মর্যাদাপূর্ণ উপকার, মর্যাদাপূর্ণ ফায়দা, মর্যাদাপূর্ণ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন যদি আমরা মুমিন হতে পারি, ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি। প্রকৃত ঈমান দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি, চালাতে পারি, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষ কিছু মর্যাদাপূর্ণ অনুগ্রহ বা বিশেষ কিছু মর্যাদাপূর্ণ উপকার বা ফায়দা দান করবেন। আর যদি আমরা নামের ঈমানদার হই, ঈমানের কোনো বৈশিষ্ট্যই যদি আমাদের মাঝে না থাকে, যদি আমরা শুধুমাত্র পরিচয়ের ক্ষেত্রে ভূমিক হই, ঈমানের কোনো বিষয়বস্তু যদি আমাদের মাঝে বিদ্যমান না থাকে, আমরা যদি আমাদের জীবনটাকে ঈমান দিয়ে সাজাতে না পারি, গোছাতে না পারি, ঈমানের বিষয়বস্তুর উপরে যদি পরিচালিত করতে না পারি, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ নেই। না দুনিয়াতে কোনো কল্যাণ, না আখিরাতে কোনো কল্যাণ। কোথাও কোনো আমরা কল্যাণ লাভ করতে পারবো না, কোথাও কোনো আমরা আল্লাহ প্রদত্ত মর্যাদার আসন পাবো না। মর্যাদার আসন দুই ভাবে নির্ণীত হয়। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মর্যাদার আসন, যেটা আল্লাহ দান করেন। দ্বিতীয়ত হচ্ছে মানুষের তৈরি করা মর্যাদার আসন, মানুষ তৈরি করেছে। এটা মানুষ যে কোনো সময় ভেঙে চলে দিবে, কেড়ে দিবে, শেষ করে দিবে। যেমন রাজনীতিবিদদের মর্যাদার আসন কয় দিবে, কতক্ষণে এই মর্যাদার আসন কয় দিবে, কতক্ষণে। সুবহানাল্লাহ, যারা ফুলের মালা দিচ্ছে এরা জুগার মালা দেয় কয়েকদিন পরে, যারা পক্ষে জিন্দাবাদ দেয় কয়েকদিন পরে এরা মুর্দাবাদের স্লোগান দেয়। যারা এর ক্ষমতায় বসায় এরাই তাদের ক্ষমতার গতিতে আগুন দেয়। এগুলো তো আমাদের সামনে ইতিহাস। এগুলোর কোনো মর্যাদাপূর্ণ আসন না। রাজনৈতিক চেয়ার, রাজনৈতিক পদ, পদবি, এগুলো কোনো মর্যাদার আসন না। এগুলো কোনো ফায়দাপূর্ণ সম্মানিত কোনো আসন এগুলো না। এখানে প্রচুর পরিমাণে হিংসা, বিদ্বেষ, লোভ,
পরস্পরের প্রতি শত্রুতা, দেখেন না পথ দিয়ে কি করে কামড়া কামড়ি মানুষ খুনাখুনি করছে, ফোন করছে মানুষকে একটা ছোট পদের জন্য। এই পথ দিয়ে কি করতে পারবে? এলাকায় ছাতাবাজি করতে পারবে, মাদক ব্যবসা করতে পারবে, টিসের সংযোগ দিতে পারবে, ইন্টারনেট ব্যবসা করতে পারবে, একটা পদের মাধ্যম দিয়ে, বাস আর কিছুই না। একটা পদের মাধ্যম দিয়ে এলাকায় এবং মাদক ব্যবসা সিন্ডিকেট করে, এই জন্য রাজনৈতিক পদ দেওয়া হচ্ছে, আর কিছুই না। কিছু দখল বাণিজ্য করবে, এগুলো কোনো মর্যাদা হতে পারে, এগুলো কোনো সম্মানের জায়গা হতে পারে না, এগুলো কোনো সম্মানের জায়গা না, কোনো সম্মানের জায়গা না। আমরা ভুলে গিয়েছি অনেক আগে যে কোনটা সম্মান আর কোনটা সম্মান নয়। মনে রাখতে হবে সম্মান এবং মর্যাদা এটা আল্লাহর পক্ষ থেকে যদি নির্ধারিত হয়, এরকম চমৎকার এটা কেউ কেড়ে নিতে পারে না। যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, এটা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কারো মানুষ আল্লাহ এই শক্তি রাখেন নেই যে মর্যাদা কেড়ে নেয়। আর যদি মর্যাদা বা সম্মান মানুষ দ্বারা নির্ধারিত হয়, মানুষ দিয়ে থাকে, তাহলে যে কোনো মুহূর্তে এটা মানুষই কেড়ে নেবে, শেষ করে দেবে, বরবাদ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাদের ঈমানি জীবনের অনেকগুলো মর্যাদাপূর্ণ ফলাফল, মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকেন এবং দিবেন। সেটা দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। আর যেটা আল্লাহ দিবেন এটা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না, কেউ না। যেটা আমাকে আপনাকে আল্লাহ দান করবেন, এটা পৃথিবীর কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না, কেউ না, কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিবেন না, এটা দুনিয়ার কোনো শক্তি আমাকে আপনাকে কিনে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তো যে মর্যাদাপূর্ণ ফলাফলগুলো আল্লাহ মুমিনদেরকে দান করবেন, আজকের এই খুতবায় এবং আগামী খুতবায় আমরা বিষয়গুলোকে নিয়ে আসবো খুব অল্প করে। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে প্রায় 1500 আয়াত নাযিল করেছেন ঈমান বিষয়ে। 1500 আয়াত শুধু ঈমান বিষয়ে, ঈমানের পরিচয়, ঈমানের লক্ষণ, ঈমানের দাবি, ঈমানের ফলাফল, ঈমানদারদের মর্যাদা, ঈমানদারদের দুনিয়াতে অবস্থান, ঈমানদারদের আখিরাতে অবস্থান, ঈমানদারদের পুরস্কার, শুধু এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 আয়াত নাযিল করেছেন। অর্থাৎ কোরআন কারীমের 1/4 ঈমানকে কেন্দ্র করে। ঈমানদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মর্যাদাপূর্ণ ফলাফল দিবেন। তার মধ্যে হতে প্রথম যে ফলাফল ভোগ করবে একজন মুমিন দুনিয়ার এই জীবনে, প্রথম যে মর্যাদাপূর্ণ ফলাফল ভোগ করবে একজন মুমিন দুনিয়ার এই জীবনে, সেটি হচ্ছে আল্লাহ তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত করবেন। অসংখ্য সৃষ্টির মাঝে সে শ্রেষ্ঠ, অসংখ্য সৃষ্টির মাঝে সে শ্রেষ্ঠ। অসংখ্য সৃষ্টি, এই অসংখ্য সৃষ্টির মধ্যে হতে দুইটা সৃষ্টি হচ্ছে শরীয়ত মানতে বাধ্য, আল্লাহ তাদের জন্য শরীয়ত নাযিল করেছেন। একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন্নাত। তো সকল মাখলুকাতের মাঝে এবং ইনসান এবং জিন্নাতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠত্বের আসন দান করবেন, সে শ্রেষ্ঠ। এখন পৃথিবী তাকে উচ্ছিষ্ট মনে করতে পারে, পৃথিবী তাকে নিকৃষ্ট মনে করতে পারে, পৃথিবী তাকে পদদলিত করতে পারে, পৃথিবী তাকে পদবিষ্ট করতে পারে, পৃথিবী তার অধিকারগুলো কেড়ে নিতে পারে, নিতেই পারে। পৃথিবী দুনিয়া তার অধিকারগুলো কেড়ে নিতে পারে, দুনিয়া তাকে নির্যাতন করতে পারে, নিগৃহীত করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, এলাকা ছাড়া করতে পারে, রাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে, তার নাগরিকত্ব কেড়ে দিতে পারে। কিন্তু আল্লাহ বলছেন এ সৃষ্টি শ্রেষ্ঠ।
আল্লাহ বলছেন এ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের মাঝে এ হচ্ছে শ্রেষ্ঠ। এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ঘোষণা। যিনি সকল সৃষ্টির একক স্রষ্টা, যিনি সকল সৃষ্টির একক রব, যিনি সকল সৃষ্টির একক পরিচালনাকারী, প্রতিপালনকারী, যিনি সকল সৃষ্টির একক রিজিক দাতা, যার কাছে সকল সৃষ্টিকে ফিরে যেতে হবে, যিনি সকল সৃষ্টিকে সব ধরনের শক্তি সামর্থ্য দান করেছেন, তিনি বলছেন যে তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হচ্ছে একজন মুমিন, একজন মুমিন। এখন পৃথিবী এটা স্বীকার করতেও পারে, নাও করতে পারে। রাষ্ট্র এটা স্বীকার করতেও পারে, নাও করতে পারে। পৃথিবীর বিজ্ঞানী এবং বিজ্ঞান একে স্বীকৃতি দিতেও পারে, নাও দিতে পারে। একে মর্যাদা দিতেও পারে, নাও দিতে পারে। এর কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন সে সৃষ্টির শ্রেষ্ঠ। এই উপকারটুকু আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়ার জীবনে দিয়ে থাকেন। দুনিয়ার জীবনে কিসের কারণে? শুধু ইমানদার হওয়ার কারণে। শুধু ইমানদার হওয়ার কারণে আল্লাহ এই মর্যাদাপূর্ণ অবস্থান একজন মুমিন ব্যক্তিকে দুনিয়াতে দিয়ে থাকেন, আল্লাহ দিয়ে থাকেন। আর যেটা আল্লাহ দেন, আল্লাহ তাআলা যেটা দান করেন, সেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীর কেউ তা কেড়ে নেওয়ার সাধ্য রাখে না, ক্ষমতা রাখে না। পৃথিবীর কেউ তার কেড়ে নেওয়ার সাধ্য রাখে না। এই শ্রেষ্ঠ। আজ তো আমরা শ্রেষ্ঠত্ব খুঁজি, শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ চাকরিজীবী, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ আইনবিদ, শ্রেষ্ঠ এই, শ্রেষ্ঠ ওই, শ্রেষ্ঠ হ্যান ত্যান। তাদের শ্রেষ্ঠত্ব তাদের চাকরি জীবন পর্যন্ত অথবা কর্মজীবন পর্যন্ত, অথবা কর্মজীবন পর্যন্ত, অথবা তারা যতক্ষণ বেঁচে আছে তাদের শ্রেষ্ঠত্ব তাদের সাথে কাজে লাগছে। কিন্তু একজন মুমিনের শ্রেষ্ঠত্ব মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরের জীবনে এবং আখিরাতের পুরো জীবন ব্যাপী তার শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বজায় রাখবেন। আল্লাহ বলছেন সূরা বাইয়িনার আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা মুমিন, ঈমানদার, ঈমানের উপরে পরিচালিত হয়, ঈমানের উপরে জীবন চালায়, ঈমান দিয়ে যারা নিজের জীবনটাকে সাজায়, গুছায়, পরিচালনা করে, সব কিছুর উপরে যে ব্যক্তি ঈমানকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবন চালাবার চেষ্টা করে, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে এই ভূপৃষ্ঠের উপরে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ এরা। আল্লাহ বলছেন এরা সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় মর্যাদা হচ্ছে, দ্বিতীয় যে সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদার উঁচু আসন দান করবেন। মর্যাদার উঁচু আসন, মর্যাদার উঁচু আসন, অনেক উঁচু আসন, মর্যাদা। এটা দ্বিতীয় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। যে মুমিন হও, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ। দ্বিতীয়ত হচ্ছে এই সৃষ্টির মাঝে তুমি মর্যাদা। তুমি দুনিয়াতে বিচরণ করবে, হয়তোবা তোমার পেটে ভাত থাকবে না, কোনো বাসস্থান থাকবে না, দুনিয়াতে তোমার কোনো পদ পদবি থাকবে না, দুনিয়াতে তোমার পিছনে কোনো জনপ্রিয়তা কাজ করবে না, কিছুই নাই তোমার কাছে। কিন্তু তোমার দুনিয়াতে অবস্থান হচ্ছে মর্যাদাপূর্ণ, এবং এই মর্যাদা সাধারণ মর্যাদা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন দারাজাতুল উলা, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা। আল্লাহ বলছেন আমাইয়াতি মুমিনান ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, যে ব্যক্তি ঈমানের সাথে জীবন যাপন করবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ঈমানকে কেন্দ্র করে যে ব্যক্তি তার জীবনটাকে চালাবে, গুছাবে, সাজাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদার উঁচু আসন দান করবেন।
মর্যাদার উচ্চ আসন দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দিয়েছিলেন, ঈমানের পথে শাহাদাত বরণকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনটা দিয়ে থাকেন, যেমনটা আল্লাহ দিয়ে থাকেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান, বিশেষ দান, বিশেষ দয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা করে থাকেন। দ্বিতীয় মর্যাদাপূর্ণ দান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং বিশেষ করে আখিরাতে, দুনিয়া এবং বিশেষ করে আখিরাতে তাদেরকে চিন্তা এবং পেরেশানি মুক্ত রাখবেন, তাদেরকে চিন্তা এবং পেরেশানি মুক্ত রাখবেন। চিন্তা তাদেরকে গ্রাস করতে পারবে না, পেরেশানি তাদেরকে গ্রাস করতে পারবে না, হতাশা তাদেরকে গিলে ফেলতে পারবে না, গিলে ফেলতে পারবে না। আমরা দেখতে পাই মানুষ চিন্তিত হয়ে কত নিচু থেকে নিচের দিকে চলে যায়, পেরেশান হয়ে মানুষ কত পাগলামি শুরু করে দেয়, হতাশ হয়ে মানুষ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, হতাশা তাকে মাদকাসক্ত বানাচ্ছে, নিরাশা তাকে সুইসাইডের দিকে নিয়ে যাচ্ছে, আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে। হতাশ হয়েছে, ও মাদকাসক্ত হয়ে পড়ছে, মাদকের মাধ্যম দিয়ে ও নিজের হতাশা কাটাবার চেষ্টা করছে, কাটাবার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নেই, সবাই জোয়ান আর বুড়োর কোনো ভেদাভেদ নেই। হতাশা ও হতাশা নিবারণের জন্য মাদক গ্রহণ করছে। এরপরে আসছে জীবন থেকে নিরাশ হয়ে যাচ্ছে। যখন জীবন থেকে নিরাশ হচ্ছে তখন আত্মহত্যার মতো কঠিন একটা সিদ্ধান্ত নিজে গ্রহণ করছে, আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে চিন্তা, পেরেশানি, হতাশা এবং নিরাশা থেকে নিষ্কৃতি দান করবেন। ও মজলুম থাকবে কিন্তু তাকে হতাশা গ্রাস করবে না, মজলুম থাকবে কিন্তু হতাশা তাকে গ্রাস করবে না। ও গৃহহীন থাকবে কিন্তু হতাশা নিরাশা তাকে গ্রাস করবে না। ওর কামাই রোজগার কম থাকবে, অল্প থাকবে, কিন্তু হতাশা নিরাশা তাকে গ্রাস করবে না, একদম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আল্লাহ বলছেন এই বান্দারা তোমাদের জন্য আজকের এই দিনে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এটা আখিরাত বিষয়। আল্লাহ তাদেরকে আশ্বস্ত করবেন মুমিনদেরকে যে আজকে তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই, কোনো পেরেশানির কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, নিরাশার কোনো কারণ নেই। কার দ্বারা? ওয়ালা লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন, এবং তোমরা কোনো পেরেশান হতে যেও না। না তোমাদের ভয় আছে, না তোমাদের কোনো পেরেশানি আছে, তোমরা নির্ভয়ে থাকতে পারো এবং তোমাদেরকে কোনো পেরেশানি গ্রাস করবে না। কারা তারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা। নির্ভীক জীবন কাদের হবে, পেরেশানি মুক্ত জীবন কাদের হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কিসের উপরে? বিআয়াতিনা, আমার আয়াতগুলোর উপরে। আল্লাহ যা নাযিল করেছেন, যে ওয়াহী আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এই ওয়াহীর উপরে যারা ঈমান আনে, ওয়াহীর উপরে যারা ঈমান আনে, আল্লাহর আয়াতের উপরে যারা ঈমান আনে, মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমাদের কোনো পেরেশানি নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আর যারা আল্লাহর উপরে ঈমান আনে ওয়া কানু মুসলিমিন, আল্লাহ তাদের কথা বলছেন এরা সবসময় মুসলিম হিসাবে জীবন যাপন করে, এরা আত্মসমর্পণকারী থাকে, আত্মসমর্পণকারী থাকে। চতুর্থ যে মর্যাদাপূর্ণ ফলাফল বা মর্যাদাপূর্ণ দান, মর্যাদাপূর্ণ নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে দান করবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক,
কোন মুনাফিক জান্নাতে প্রবেশ করবে না, কোন নাস্তিক জান্নাতে প্রবেশ করবে না। নাস্তিকদের ঘর জান্নাত, কোন নাস্তিক জান্নাতে প্রবেশ করবে না। কোন মুশরিক, আল্লাহর সাথে শিরককারী, আল্লাহর সাথে শিরককারী এই জান্নাতে প্রবেশ করবে না। সে যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, কপালটা যত বেশি কালো হোক, সিজদা করতে করতে কালো হয়ে গিয়েছে, ও যদি মুশরিক হয়, ওর মাঝে যদি শিরক থাকে, ও যদি শিরকি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে ও জান্নাতে প্রবেশ করবে না। ও জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ ওকে জান্নাত দান করবেন না। ও জান্নাত থেকে মাহরুম থাকবে, জান্নাত থেকে ও ছিটকে পড়বে, একদম ছিটকে পড়বে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ নিজে বলছেন, ইন্নাহু ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, হারাম করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, হারাম ঘোষণা করে দিয়েছেন। এবং তার জন্য একটাই জায়গাকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, সেটা হচ্ছে জাহান্নাম। সে জাহান্নামেই থাকবে, জাহান্নাম তার জন্য নির্ধারিত স্থান। তো কোন মুশরিক জান্নাতে প্রবেশ করবে না, কোন কাফির জান্নাতে প্রবেশ করবে না, কোন মুনাফিক জান্নাতে প্রবেশ করবে না। ঈমানের ক্ষেত্রে যারা নিফাক ধারণ করে চলে, ঈমানের ক্ষেত্রে যারা নিফাক ধারণ করে চলে, নিফাকের উপরে যারা নিজেদের জীবনটাকে পরিচালনা করে, প্রতিষ্ঠিত করে রেখেছে, এরা জান্নাতে যাবে না। কোন মুনাফিক জান্নাতে যাবে না, একেবারেই না। এরা জান্নাতে যেতে পারবে না। এদের জন্য আল্লাহ জান্নাতকে নিষেধ করে দিয়েছে। কোন মুরতাদ জান্নাতে যাবে না, কোন মুরতাদ জান্নাতে যাবে না। আশ্চর্যের বিষয় এবং হতভম্ব হয়ে যেতে হয় শুধুমাত্র রাজনৈতিক পলিসির কারণে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কারণে, ক্ষমতার মসনদে বসে থাকার কারণে। এদেশের অসংখ্য রাজনীতিবিদ যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, শুধুমাত্র ক্ষমতার কারণে, চেয়ারের কারণে তারা দিন থেকে নিজেরা স্বেচ্ছায় বের হয়ে যায়, কুফরিতে পদার্পণ করে, কুফরিতে পদার্পণ করে। সুবহানাল্লাহ। গত সরকারের আমলের একজন প্রয়াত মন্ত্রী ছিলেন, মারা গিয়েছেন, অনেক আগেই মারা গিয়েছেন। খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তিনি নিজের পরিচয় নিজে দিতে গিয়ে বলছেন, আমার বাপ মা মুসলমান ছিল, কিন্তু আমি নিজের পরিচয় জানি না, আমি মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আমি নিজে কোনো আমার পরিচয় জানি না। আমি হিন্দুর কাছে গেলে আমি হিন্দু, বৌদ্ধর কাছে গেলে বৌদ্ধ, খ্রিস্টানের কাছে গেলে খ্রিস্টান, মসজিদ আসলে আমি মুসলিম, আমি মুসলমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলছে, আমার নির্ধারিত কোনো ধর্ম নাই, আমি সব ধর্মের লোক। নির্ধারিত কোনো ধর্ম নেই, কোনো দিন নেই আমার, আমি সব ধর্মের লোক। আমি জানি না আমি কে, আমি জানি না আমি কে। আমি যেখানে যাই আমি সেখানকার ধর্ম ফলো করি, সেখানকার ধর্মে আমি দীক্ষিত হই, ওই ধর্মটাকে আমার কাছে ফলো মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? কি কারণে? কি কারণে? কি কারণে? এই লোক মারা যাওয়ার পরে আবার তার জন্য আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করে মানুষ, আল্লাহর কাছে তার জন্য জান্নাত চেয়ে দোয়া করে মানুষ, তাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হুজুর দোয়া করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কেউ জান্নাতে প্রবেশ করবে না। মনে রাখতে হবে, কান খুলে শুনে নিতে হবে, জান্নাত শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। জান্নাত কোন হুজুরের হাতে খেলার বিষয়বস্তু না, খেলার সুযোগ না। জান্নাত কোন মৌলভী সাহেবের রেজিস্ট্রি করা কোন সম্পদ না, যে মৌলভী সাহেব কাউকে জান্নাতে দিয়ে দিবেন, যান আমার জান্নাত আপনাকে দিয়ে দিলাম, যান আপনি জান্নাতে থাকবেন, আমাকে 2-4 টাকা দেন, 2-4 হাজার টাকা দেন, আপনাকে আমি খতম করে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছি, যান। আপনার মুমিন হওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু টাকা পয়সা খরচ করবেন আর আমরা আপনাকে নিয়ে জান্নাতে দিয়ে চলে আসবো। বিলকুল একদম। পঞ্চম যে মর্যাদাপূর্ণ অনুগ্রহ, নিয়ামত বা দান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলাফল দিবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেই
সবচাইতে বেশি সম্মানিত করবেন, সবচাইতে বেশি সম্মানিত করবেন। সম্মান আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ওয়ালিল্লাহিল ইজ্জাত, আল্লাহর জন্যই হচ্ছে সর্বোচ্চ সম্মান। এরপরে সর্বোচ্চ সম্মানের স্থান হচ্ছে রাসূলের, এরপরে সর্বোচ্চ সম্মানের স্থান হচ্ছে মুমিনদের। মুমিনদের মুমিনদের সর্বোচ্চ সম্মানের স্থান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানের স্থানে অধিষ্ঠিত করবেন, অধিষ্ঠিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার জিহাদের উদ্দেশ্যে বের হলেন মদিনার বাইরে। জিহাদ থেকে বিজয় লাভ করে মদিনায় যখন ফিরে আসতেছেন, ওই জিহাদে অংশগ্রহণকারী কিছু মুনাফিকরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করত। মুনাফিকরাও জিহাদে অংশগ্রহণ করত। তো এই জিহাদে অংশগ্রহণকারী কিছু মুনাফিক ছিল, যারা ওইখান থেকে একইভাবে বিজয় বেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে আসতেছে একই সাথে। এই মুনাফিকরা নিজেরা চলতে চলতে, পথ চলতে চলতে নিজেদের মধ্যে নিজেরা কথোপকথন করছিল, আমরা এবার প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে ফিরে যাচ্ছি। মদিনাতে এবার গিয়ে আমরা আমাদের মধ্যে যারা অসম্মানিত আছে এদেরকে আমরা বের করে দেব। আমাদের মধ্যে যারা অসম্মানিত, কম মর্যাদা, যারা আমাদের এলাকায় উড়ে এসে জুড়ে বসেছে, এদেরকে আমরা বের করে দেব। উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, উদ্দেশ্য হচ্ছে মুহাজিরিনগণ, এরপরে উদ্দেশ্য হচ্ছে আনসারগণ। মুহাজিরদেরকে তারা বের করে দিবে, মদিনা থেকে বের করে দিবে। কেন? যুদ্ধে অংশগ্রহণ করে অনেক মালামাল পেয়েছে, গনিমত পেয়ে গিয়েছে, এখন আর কোনো প্রয়োজন নেই, এখন আর কোনো প্রয়োজন নেই, বের করে দিবে। কাকে? আল্লাহ রাসূলকে বের করে দিবে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বের করবে কাকে? মুহাজিরিনদেরকে। বের করবে কাকে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে নিয়ে এসেছেন, আনসারদেরকে। বের করবে কাকে? সাহাবীদেরকে। নিজেরা কদম বদল করছে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে মিটিং করছে, হাঁটতে হাঁটতে মিটিং করছে। এই মিটিং এর মধ্যে চলমান অবস্থায় নিজেরা কদম বদল করছে আর চলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, তারই উপস্থিতিতে। এই কথা একজন শুনে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, ওরা যে কথোপকথন করছে এটা শুনে ফেললেন। শুনে সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলার জন্য চলে গিয়েছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দেখছেন যে তিনি যাওয়ার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে ওদের মুখ সম্মোচন করে দিচ্ছেন যে এরা এই বলছে। সুবহানাল্লাহ। কি বলছে? ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনা। তারা চলমান অবস্থায় বলছিল লাইন রাজানা, আমরা যদি মদিনায় ফিরে চলে যেতে পারি, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল্লা। আমাদের মধ্যে আমরা যারা নেতারা আছি, মদিনার কর্ণধাররা আছি, এলাকার স্থানীয়রা আছি, আমরা যারা এলাকার জনগণ আছি, আমরা আমাদের কাছে উড়ে এসে জুড়ে বসা অসম্মানিত মানুষগুলোকে আমরা বের করে দিব। আমরা রাখবো না এদেরকে আমাদের কাছে। অনেক হয়েছে, তার আসার কারণে আমাদের নেতৃত্ব চলে গিয়েছে, আমাদের কর্তৃত্ব চলে গিয়েছে, আমাদের আগের অবস্থানগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ওরা শপথ করছে লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল্লা। আমাদের মধ্যে যারা নিম্ন স্থানের, ওদেরকে আমরা বের করে দিব। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তোমরা জানো না, ওদের এই বিষয়ে কোনো জ্ঞানই নেই, ওরা অনুধাবনই করতে পারছে না যে কে সম্মানিত আর কে অসম্মানিত। ওরা বুঝতেই পারে না কে সম্মানিত আর কে অসম্মানিত। ওরা নিজেরা নিজেদেরকে সম্মানিত বলে দাবি করছে,
আর মুমিনদেরকে, আল্লাহর রাসূলকে, সাহাবীদেরকে ওরা অসম্মানিত মনে করছে এবং ওরা শপথ করছে এরা বের করে দিবে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত আল্লাহর, আল্লাহ সর্বোচ্চ সম্মানের। ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত হচ্ছে মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা ইজ্জত বুঝে না যে ইজ্জত কিসের মধ্যে আছে। ইজ্জত আল্লাহ কাদেরকে দান করেন, ইজ্জত আল্লাহ কাদেরকে দান করেন। তারা তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে তোমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে, আশ্রয় শিবিরে এসে তারা থাকতেছে, তোমাদের কাছে এসে তারা অবস্থান করছে, এই জন্য তোমরা তাদেরকে অসম্মানিত মনে করছো। এরা অসম্মানিত নয়, এরা অসম্মানিত নয়, এরা মর্যাদাহীন নয়, মর্যাদাহীন নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ষষ্ঠ যে নিয়ামত বা ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বিশেষ একটা আলো দিবেন, বিশেষ একটা আলো দিবেন। কিয়ামতের দিন সিরাত, যেটা পার করে মুমিনরা জান্নাতে যাবে, সিরাত যেটাকে আমরা বলে থাকি কুল সিরাত, আসলে ওটার নাম কুল সিরাত না, ওটার নাম সিরাত, একটা ব্রিজ। এমনকি ব্রিজটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পরিচয় দিয়েছেন, অনেকগুলো পরিচয় দিয়েছেন। ব্রিজটা হচ্ছে একদম পাতলা সরু, একেবারে পাতলা সরু, ব্রিজটা পাতলা সরু, একদম পাতলা চিকন। ছুরির যে অংশে ধার থাকে এটা যেমন এরকম। এই ব্রিজটা খুব ধারালো, খুব ধারালো। এই ব্রিজটা হবে খুব পিচ্ছিল। এই ব্রিজের নিচে অনেক বড় বড় লোহার বড়শি থাকবে, এই বড়শির নিচে থাকবে আগুন। এই ব্রিজের উপর দিয়ে পার করে মানুষদেরকে যেতে বলা হবে। আল্লাহ বলবেন যাও এই ব্রিজ পার করে যাও। যারা পার করে ওপারে চলে যেতে পারবে তারা জান্নাতে যাবে। তো যারা পার করে যেতে পারবে তারা কয়েকভাবে পার হবে। কেউ পার হবে খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে, বিজলির গতিতে। আকাশে যে বিজলি আমরা চমকাতে দেখি, বিজলির গতিতে কেউ পার হয়ে যাবে, মানে উঠবে আর চলে যাবে। কেউ পার হয়ে যাবে হচ্ছে হর্স পাওয়ার নিয়ে ঘোড়ার মতো খুব দ্রুত গতিতে পার হয়ে যাবে। কেউ পার হবে হচ্ছে দৌড়াতে দৌড়াতে, খুব দ্রুত দৌড়ে এখান থেকে পার হয়ে যাবে। কেউ এখান থেকে পার হবে হচ্ছে হেঁটে 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 ধীরে 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 পার হবে। কেউ হাঁটতেও পারবে না, হামাগুড়ি দিয়ে পার হবে। কেউ হামাগুড়ি পর্যন্ত যেতে পারবে না, ও পেটের উপরে ভর করে হিচড়ে হিচড়ে যাবে। আমরা রাস্তায় কিছু ভিক্ষুক দেখি না, পেটের উপরে ভর করে যাচ্ছে, পেটের উপরে ভর করে হিচড়ে হিচড়ে যেতে থাকবে। এতগুলো ভাবে এই যে এতগুলো স্তর পার হওয়ার, 7-8টা স্তর এখান থেকে পার হওয়ার, এত স্তর কেন? সবাই তো বিজলির গতিতে যেতে পারতো? বিলকুল না, সবার ইমান এক হবে না, এই জন্য সবাই বিজলির গতিতে যেতে পারবে না। সবাই ঘোড়ার মতো দৌড়ে যেতে পারতো না, ইমান সবার এক সমান না। যারা পার হয়ে যাবে এরা সবাই মুমিন থাকবে, কিন্তু প্রত্যেকের ইমানের স্তর কম আর বেশি থাকবে, কম আর বেশি থাকবে। যার ইমান যত শক্তিশালী হবে সে তত দ্রুত গতিতে চলে যাবে। কেউ দৌড়ে দৌড়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ চিরাতে চিরাতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও যেতে পারবে আল্লাহর দয়ায়। কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আর কেউ পেটের উপরে ভর করে করে আস্তে 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 যাবে, যেতে পারবে। আর একটা শ্রেণী হবে, এই শ্রেণীতে থাকবে 5 শ্রেণীর মানুষ। একটা শ্রেণী এর উপর দিয়ে যেতেই পারবে না, একেবারে কেটে নিচে পড়তে থাকবে। নিচে পড়ে ওরা লোহার বড়শির মধ্যে আটকে যাবে, তার নিচে থাকবে আগুন, সোজা জাহান্নাম। সিরাতের নিচে হচ্ছে সোজা জাহান্নাম, ওইখান থেকেই জাহান্নামে যাবে, সোজা সোজা ওখান থেকে জাহান্নামে চলে যাবে, ওই রাস্তা দিয়ে সোজা জাহান্নামে চলে যাবে। এই যারা জাহান্নামে যাবে সিরাত পার করতে পারবে না, তারা কারা? তারা হচ্ছে প্রথমত নাস্তিকরা, দ্বিতীয়ত মুশরিকরা, তৃতীয়ত কাফেররা, চতুর্থত মুনাফিকরা, পঞ্চমত হচ্ছে মুরতাদরা। মুরতাদরা এরা সবাই জাহান্নামে চলে যাবে, ওখান থেকে পার হয়ে যেতে পারবে না। আর এই সিরাতটা থাকবে হচ্ছে খুব অন্ধকার, প্রচুর অন্ধকার, ফুটফুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না,
খুব অন্ধকারে এই পথটা আমাকে আপনাকে যেতে হবে। এই অন্ধকারে যাতে আমরা দেখে দেখে যেতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় মুমিনদেরকে বিশেষ একটা আলো দিবেন। কারো আলো থাকবে তার এই কপালে। কপালে আপনারা কয়লা খনিতে কাজ করে যারা, তারা দেখেছেন না, তারা মাথার মধ্যে একটা লাইট লাগিয়ে রাখে, এটা দিয়ে তারা যেতে থাকে। হাতে তাদের বেলচা বা কোনো মেশিনারি, কপালের মধ্যে একটা লাইট এখানে লাগিয়ে রেখে চলতে থাকে। এবং বিভিন্ন ফোর্স, সরকারি ফোর্স, এরা যখন কোনো অপারেশন যায় অন্ধকারে, তখন হাতে থাকে অস্ত্র আর মাথায় থাকে হচ্ছে লাইট, খুব পাওয়ারফুল লাইট, এই দিয়ে তারা চলতে থাকে। গত 2 বছর আগে আমি গিয়েছিলাম, তখন সেখানে ওরা শিয়াদের দ্বারা আক্রান্ত হয়ে রাষ্ট্র একদম অন্ধকার হয়ে আছে, পাওয়ার হাউস গুলো ওরা সব ধ্বংস করে দিচ্ছে শিয়ারা। আপনারা যারা শিয়াদেরকে খুব ভালোবাসেন না, শিয়াদের একটাই টার্গেট, সেটা হচ্ছে সুন্নি মুসলিমদেরকে হত্যা করো, যে কোনো উপায়। খুব ভালোবাসেন না ইরানকে? সুবহানাল্লাহ। ইরানকে কাকটা মুসলিম বলেন না? সুবহানাল্লাহ। ওদের একটাই টার্গেট, যে কোনো উপায়ে আহলুস সুন্নাহকে হত্যা করো, আহলুস সুন্নাহকে শেষ করো। আর যদি শেষ করতে না পারো তো আহলুস সুন্নাহকে যত পারো তত কষ্ট দাও, কষ্ট দিতে না, যেইভাবে পারো সেভাবে আহলুস সুন্নাহকে স্বস্তিতে বসবাস করতে দেব। তো ইয়ামানের এই অঞ্চলটা সবগুলো বিদ্যুৎ পাওয়ার হাউস গুলো, পাওয়ার স্টেশন গুলোকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য রাষ্ট্রে কোথাও কোনো রাস্তায় ঘাটে আলো দেখা যায় না। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আছে, তাও লোডশেডিং থাকে 15, 16, 17 ঘন্টা লোডশেডিং। কিছু মানুষ নিজেরা সোলারের মাধ্যম দিয়ে নিজেদের ঘরে আলো জ্বালিয়ে রেখেছে। তো রাস্তা দিয়ে যখন এক এলাকা থেকে আরেক এলাকায় স্টেট গুলো পার করছি, তখন রাস্তায় ঘাটে সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে, প্রত্যেকটা গাড়ি দাঁড় করে চেক করে, কোথাও কোনো আলো নাই। ওদের মাথার মধ্যে আলো জ্বলছে, হাতে অস্ত্র, মাথার মধ্যে আলো, গাড়ি থামাচ্ছে, এই আলো দিয়ে ওরা পাসপোর্ট চেক করছে, ভিসা চেক করছে, এরপরে ছেড়ে দিচ্ছে, পরিচয়পত্র দেখছে, ছেড়ে দিচ্ছে। এটা শুধু বোঝার জন্য বললাম, কিয়ামতের দিন সিরাত পার করার সময় মুমিনদেরকে এই ফুটফুটে অন্ধকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিশেষ একটা আলো দিবেন। কাউকে আলো দিবেন আল্লাহ এই চেহারার মধ্যে, এই চেহারার মধ্যে এমন এক পাওয়ারফুল নূর আল্লাহ দান করবেন, ও সামনে যেতে থাকবে আর আলোকিত হতে থাকবে, যেতে থাকবে আর আলোকিত হতে থাকবে, কিন্তু তার আলোতে পিছনে কেউ চলতে পারবে না। আমরা যখন কোনো অন্ধকার এলাকায় যাই, একজন টর্চ লাইট মারে, আমরা সবাই যেতে থাকি তার সাথে। একজন টর্চ লাইট মারে, আমরা সবাই তার আলো দেখে দেখে যেতে থাকি। কিন্তু কিয়ামতের দিনে এটা হবে না। যে আলো পাবে, আল্লাহ যাকে আলো দিবেন, তারাই সামনে দিকে যেতে থাকবে, তার আলোর মধ্যে কেউ হাত পাবে না। কাউকে আল্লাহ চেহারার মধ্যে আলো দিবেন, কোন মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতে আলো দিবেন, হাতটা টর্চ লাইটের মধ্যে এভাবে কাজ করতে থাকবে, হাতে আলো দিবেন, হাতে। কোন মুমিনকে আল্লাহ বিশেষ আলো দিবেন, ও যেতে থাকবে আর বিশেষ একটা আলো করতে থাকবে, তার শরীরে নেই কিন্তু আলো থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদে চোখে উঠতেন, তখন আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমাকে নূর দেন, আল্লাহ আপনি আমাকে নূর দেন। প্রথমেই চাইতেন তিনি, আল্লাহ আপনি আমার কলবে নূর দেন, যেন আমি ঈমানের উপর থাকতে পারি। এরপর তিনি বলতেন, আল্লাহ আপনি আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, আমার হাতে নূর দেন, আমার পায়ে নূর দেন, আমার ডানে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পিছনে নূর দেন, আমার বামে নূর দেন। আল্লাহ আপনি আমাকে নূর দেন, নূর দেন, নূর দেন, নূর দেন। আল্লাহর কাছে চাইতেন কখন? অনেক রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমাকে নূর দেন, যেন এই আলো নিয়ে আমি বিশেষ পথে এগিয়ে যেতে পারি, এই আলো নিয়ে যাতে আমি যেতে পারি। আল্লাহ আপনি আমাকে নূর দেন, নূর দেন, নূর দেন। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর চাইতেন, নূর চাইতেন। তো মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশেষ আলো দিবেন, তখন দিবেন যখন চতুর্দিকে খুব ঘুরঘুরে অন্ধকার, কেউ কাউকে আলো দিবে না, তারা আলো নিয়ে যেতে থাকবে, পিছন থেকে মুনাফিকরা থাকবে, মুনাফিকরা থাকবে, একে বলবে, এই মুমিন ভাই আমার, দুনিয়াতে তোমার সাথে একসাথেই চলেছি, ফিরেছি, উঠেছি, বসেছি, খেয়েছি, দিয়েছি, মসজিদে ছিলাম, জিহাদ করেছি, এই করেছি, সেই করেছি, আজকে তো আল্লাহ আমাকে নূর দেয়নি, তুমি আমাকে তোমার আলোটা দিয়ে একটু সাহায্য করো, আমি তোমার সাথে সাথে চলবো। আল্লাহকে নূর, এই ব্যক্তি কি বলবে? মুমিনকে বলবে, তুমি একটু আমার দিকে ফিরে তাকাও, আমার দিকে একটু অপেক্ষা করো, আমাকে একটু সাথে নাও, তোমার আলো নিয়ে আমি সামনে দিয়ে যাবো, তোমার সাথে আমাকে নাও, তোমার সাথে আমাকে নাও। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি তখন মুনাফিককে বলবে, যাও,
যেখানে নূর দেওয়া হচ্ছে তুমি ওখানে ফিরে যাও, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যাও। আমি আল্লাহ থেকে তুমি নূর নিয়ে আসো। আমি আজকে তোমাকে কোনো আলো দিয়ে সাহায্য করতে পারবো না, আমার আলো তোমার কোনো উপকারে আসবে না, আমার আলো তোমার কোনো উপকার আসবে না, আমার আলো আমার জন্য উপকার হবে। মুমিন ব্যক্তিকে আল্লাহ আলো দান করবে, নূর দান করবে, এই নূর দিয়ে শুধুমাত্র তারই উপকার হবে, শুধুমাত্র তারই উপকার হবে আখিরাতে। অন্য কেউ কারো নূর থেকে কোনো উপকার নিতে পারবে না। আল্লাহ যদি আমাকে নূর দেন, আমার এখান থেকে আপনাকে আমি এক চুল পরিমাণ নূর দিতে পারবো না, এটা শুধু আমার জন্য খাস ভাবে। আপনাকে যদি দেন, আপনি ওখান থেকে আমাকে একটু দিতে পারবেন না, ওটা আপনার জন্য খাস, ওটা আমাকে আপনি একটু দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে নূর দান করেন। এই নূর নিয়ে যেন আমরা দুনিয়ার ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, ওই নূর নিয়ে যেন আমরা আখিরাতে ঢুকতে পারি, ওই নূর নিয়ে যেন আমরা সিরাত পার করতে পারি। আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন, আপনি মুমিন নারী এবং পুরুষদেরকে দেখবেন, তারা দৌড়ে দৌড়ে সিরাত পার করতে থাকবে, কিয়ামতের দিন চলতে থাকবে তাদের সাথে থাকা নূর নিয়ে, যা আল্লাহ তাদেরকে দিবেন, তাদেরকে চতুর্দিক থেকে আল্লাহ দিবেন। তখন তারা আল্লাহকে বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, এই নূরটা, এই আলোটা যেন সামনে গিয়ে আবার টপ করে বন্ধ না হয়ে যায়। ব্যাটারি চার্জ শেষ, টর্চ লাইট নিয়ে যায়। হ্যাঁ, বাসায় আলো জ্বালিয়েছেন, হঠাৎ করে লোডশেডিং, আলো বন্ধ, আপনার চোখে আর কোনো আলো নেই, আপনি আর কিছু দেখতে পাচ্ছেন না। কিয়ামতের দিন মুমিন আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই আলোটা যেন ফুরিয়ে না যায়, এই আলোটা যেন শেষ না হয়ে যায়, একে আপনি পরিপূর্ণ করে দেন, আমি যেন একেবারে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ আপনি আমাকে দান করেন যেন আলোটা শেষ না হয়ে যায়। আলো শেষ হয়ে যাবে তাদের, ওরা চাইবে আমাদেরকে একটু আলো দাও না, আমিও তোমাদের সাথে চাই, একটু নিয়ে যাও না, সাহায্য করো না আমাকে। বলা হবে যে না, পিছনে ফিরে যাও, যেখান থেকে নূর দেওয়া হয়েছে তুমি ওখানে যাও, ওখান থেকে নিয়ে আসো, আজ আমাদের নূর তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে এভাবে করে মর্যাদাপূর্ণ ফজিলত, মর্যাদাপূর্ণ দান, মর্যাদাপূর্ণ নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। আল্লাহ আমাদেরকে ঈমান চর্চা করা, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা, ঈমান দিয়ে জীবন সাজাবার, জীবন চালাবার, জীবন পৌঁছবার তৌফিক দান করেন। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، تعظيم لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم، مزق جمعهم، تنفيذ ديارهم، خالف بين كلمتهم. اللهم زلزل أقدامهم. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.